ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য গুদামগুলোতে জায়গা সংকটে ধীর গতিতে চলছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম। এতে নির্ধারিত সময় লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিস্তারিত জানাতে জেলা খাদ্য গুদাম থেকে যুক্ত হচ্ছেন আজিজুল সঞ্চয়। সঞ্চয় জানাবেন লক্ষ্যমাত্রা পূরণের ব্যাপারে কর্তৃপক্ষ কতটা আশাবাদী। স্বামী গত 15ই মে থেকে ব্রাহ্মণবাড়িয়াতে এই সরকারিভাবে ধান চাল সংগ্রহ কার্যক্রমটি শুরু হয়েছে। এবছর চলতি যে বোরো মৌসুম চলছে এটিতে ব্রাহ্মণবাড়িয়া থেকে ৭১,৪২৫ টনের মতো সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা খাদ্য বিভাগ। এছাড়া ধান সংগ্রহ করা হবে ১১,২০৮ টনের মতো। তবে ধানের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রায় ৯৩% পর্যন্ত কিন্তু অর্জিত হয়ে গিয়েছে। তবে সিদ্ধ চাল এখন পর্যন্ত প্রায় ৬৭% অর্জিত হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি খাদ্য বিভাগের কাছ থেকে। মূলত ধান চাল সংগ্রহ কার্যক্রম শুরু হওয়ার পর থেকে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছিলাম যে ব্রাহ্মণবাড়িয়ার যে খাদ্য গুদামগুলো আছে সেই গুদামগুলোতে জায়গার সংকট কিন্তু তীব্র আকার ধারণ করে। এবং একটু জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়ার খাদ্য গুদামগুলোতে সব মিলিয়ে প্রায় ২১,৫০০ টনের মতো খাদ্যশস্য সংরক্ষণের ধারণ ক্ষমতা রয়েছে। তো এখন পর্যন্ত অর্থাৎ আজকে পর্যন্ত তথ্য অনুযায়ী কিন্তু এখানে প্রায় ৩১,০০০ টনের মতো খাদ্যশস্য মজুদ রয়েছে, যার ফলে স্বাভাবিকভাবেই কিন্তু এই যে গুদামগুলোতে জায়গা সংকট থাকার কারণে কিন্তু যে ধান চাল সংগ্রহের যে কার্যক্রম সেটি কিন্তু কিছুটা ধিমে তালে চলছে। মূলত যার কারণে কিন্তু যারা আসলে চালকল মালিক যারা চুক্তি করেছেন খাদ্য বিভাগের সঙ্গে তারা কিছুটা লোকসানের সংকটে রয়েছেন। এছাড়া কিন্তু এই সংগ্রহ অভিযানটি ধীরগতিতে চলার কারণে পক্ষান্তরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কৃষকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু চাল দিতে গিয়ে আসলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে জেলার সবকটি গুদামেই কিন্তু চাল বোঝাই যে ট্রাকগুলো সে কিন্তু ৩ থেকে ৪ দিন পর্যন্ত সময় লাগছে এই ট্রাকগুলো খালি হতে। যার ফলে নতুন করে কিন্তু চালকল মালিকরা ব্রাহ্মণবাড়িয়া যে আশুগঞ্জের যে মোকাম রয়েছে সেখান থেকে কিন্তু ধান কিনছেন না। যার ফলে ধানের দাম কিন্তু প্রায় প্রতি মণে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত কমে গিয়েছে। যার ফলে স্বাভাবিকভাবেই একেবারে যে প্রান্তিক পর্যায়ে যে কৃষকরা আছেন তারা কিন্তু লোকসানের মুখে পড়ছেন। তবে আমরা এটি নিয়ে কথা বলেছিলাম জেলা খাদ্য নিয়ন্ত্রক কানিজ জাহান বিন্দুর সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন যে তিনি আসলে সংকটের চাইতেও কিন্তু তিনি যেটি বলছেন যে যেহেতু গত কয়েকদিন ধরে প্রাকৃতিক দুর্যোগ চলছে, সেই দুর্যোগের কারণে কিন্তু খাদ্য গুদামগুলো থেকে আসলে এই সংগ্রহ যে কার্যক্রমের পরে অর্থাৎ যেই বিতরণ যে কার্যক্রম বা ডেসপাসের যে কার্যক্রম সেটি কিন্তু কিছুটা ব্যাহত হচ্ছে বলে তিনি জানিয়েছেন। যার ফলে তারা নতুন করে কিছুটা ধীর গতিতে সংগ্রহ কার্যক্রম চলছে। তবে তিনি বলছেন যে ইতিমধ্যে যেহেতু ৯৩% পর্যন্ত ধান সংগ্রহ হয়ে গিয়েছে, এছাড়া সিদ্ধ চাল সংগ্রহ হয়ে গিয়েছে প্রায় ৬৭% পর্যন্ত। তিনি আশা করছেন যে যেহেতু আগামী ৩১শে আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযানটি চলবে, সেক্ষেত্রে তিনি বলছেন যে তারা নির্ধারিত সময়ের মধ্যেই বাকি যে সংগ্রহ অভিযানটি আছে সেটি কিন্তু তারা শেষ করতে পারবেন। এবং তিনি বলছেন যে এই যে জায়গা সংকটের যে সংকটটি যেটি চলছে সেটি কিন্তু সহসা কেটে যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন আমাদের কাছে। তো সামনে আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে ধান চাল সংগ্রহ কার্যক্রমের সবশেষ তথ্য। ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত ছিলেন আজিজুল সঞ্চয়।